বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলক ঝর্ণা কিভাবে যাবেন, কীরকম খরচ, সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওতে। সাথে থাকুন। আমরা ঢাকা থেকে কক্সবাজারগামী বাসে চলে যাব। আমরা নেমে যাব চকরিয়াতে, যেহেতু চকরিয়ার কোনো বাস নেই তাই কক্সবাজার বাস উঠে আমরা চকরিয়াতে নেমে এখান থেকে চাঁদের গাড়িতে করে চলে যাব আলীকদম। আর যারা আলীকদম সরাসরি বাসও আছে সেটা নেবে 1100 টাকা। আর এখান থেকে আমাদের চকরিয়া পর্যন্ত ঢাকা থেকে নেবে 800 টাকা নন এসি বাস। এখান থেকে 110 টাকায় আমরা চলে যাব আলীকদম, এরকম চাঁদের গাড়ি করে। তবে বাসেও যেতে পারেন, 90 টাকা ভাড়া বাসে। তো আমাদের আসলে বাস ছাড়তে অনেক দেরি হবে, যেহেতু আরও 8টার আগে বাস ছাড়ে না, এখন বাজে 5টা। তো আমরা চাঁদের গাড়ি করেই চলে যাব। এখান থেকে আমরা এখন যাব আলীকদম। তো সাথে থাকুন, পরবর্তীতে আমরা কিভাবে যাই। তো যেহেতু আমরা চাঁদের গাড়ির ছাদে উঠেছিলাম তাই এরকম সুন্দর সুন্দর ম্যাগ পেয়েছিলাম। দেখেন দুই পাশে কি পরিমাণ ম্যাগ। এটা হলো মিরিঞ্জার দিকে যাওয়ার সময় কিন্তু মিরিঞ্জা ভ্যালির যে রিসোর্টগুলো, এই রাস্তাতে অনেকগুলো রিসোর্ট পড়ে যায়, সেগুলো দেখতে পাবেন। এবং এরকম সুন্দর ম্যাগ দেখতে পাবেন, যেটা দেখলে আসলে শরীরটা শীতল হয়ে যাবে। আর যারা আলীকদম বা বান্দরবান গহীনে আসবেন তারা অবশ্যই সাথে 5 কপি ভোটার আইডি ফটোকপি নিয়ে আসবেন। এটা কিন্তু এরকম এই যে চেকপোস্টে জমা দিয়ে তারপরে যাওয়া লাগবে। আমরা আলীকদম থেকে বাইক নিলাম। কোথায় যাব? আমরা এখন যাব তিনদু ভ্যালিতে আর কি। তিনদুর আগে নামবো আর কি। দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন, তিনদু ভ্যালিতে কিভাবে এনজয় করি আপনাদের। এই যে আমাদের হ্যাঁ চলো। আমরা আলীকদম থেকে এখন যাব 21 কিলো একটা জায়গার নাম আছে, সেখান থেকে আমরা ট্রেকিং করে তারপর নামবো। আমরা আলীকদম থেকে এরকম 3টা মোটরসাইকেলে 5 জন চলে যাব। তো মোটরসাইকেল 2 জন 700 টাকা করে। আমরা এখন 21 কিলো যাব। সেখান থেকে আমাদের আরও 2 থেকে আড়াই ঘন্টা ট্রেকিং করে তারপর আমরা চলে যাব তিনদু। তো সাথে থাকুন। অসাধারণ এখানে ভিউ দেখতে হলে এই যে সবাই ব্যস্ত। দেখেন এই যে বাই ম্যাগগুলা চলে যাচ্ছে আর আমরা ওইখানে নামবো। অসাধারণ। এই যে আমরা কয়দিন আগে এসেছিলাম, আবার এই পাহাড়ের টানে চলে আসলাম। তো এখন প্রায় 2600-2700 ফিট উপরে আছি। তো এই যে সবাই আছে আমাদের সাথে। তো আমাদের মোটরসাইকেল থেকে নামে আমরা হাঁটা শুরু করেছি। আমাদের আরও প্রায় এখানে 2800 ফিট আমাদের হেঁটেই নামা লাগবে। আমরা 21 কিলো নেমে তারপরে এই যে সবাই হাঁটতেছি পাহাড় ট্রেকিং করে। আমরা এই ভিউটা দেখে আমরা এখন যাব তিনদু, তারপর ওইখান থেকে আমরা চলে যাব লাংলক। আবার আমরা ট্রেকিং শুরু করলাম। তো আমরা এখন আরো প্রায় 14। তো আমরা ট্রেকিং করে অবশেষে প্রায় 3 ঘন্টা ট্রেকিং করে আমরা চলে আসলাম তিনদুমুখ বাজার। আমরা এইখান থেকে এখন এই নৌকাগুলো ভাড়া নিয়েছি। প্রতি নৌকা আমাদের বাঘের মুখ একটা জায়গা আছে, ওইখানে যাবে। তারপরে আমাদের আবার নৌকা থেকে নিয়ে যাবে থানসিতে। তো আমাদের ভাড়া পড়েছে 4000 টাকা। তবে যারা পাহাড়ে হেঁটে নামতে পারবেন না বা ট্রেকিং করে নামতে পারবেন না তাদের জন্য কিন্তু আলাদা ওয়ে রয়েছে। তবে আপনারা আলীকদম থেকে 21 কিলো না নেমে সোজা থানচি চলে যাবেন। সেখান থেকে এই নৌকাগুলো আপ ডাউন ভাড়া পেয়ে যাবেন 5000 টাকায়, যারা আপনাকে বাঘের মুখ থেকে আবার থানচিতে নিয়ে যাবে ঝর্ণা ঘুরিয়ে। তো তাদের এই 3 ঘন্টা ট্রেকিং করা লাগবে না সেম ভাড়াতে। তো আমরা আসলে পাহাড়ের সৌন্দর্যটা দেখার জন্য আমরা ট্রেকিং করে তিনদুতে নেমেছি। এই সৌন্দর্যটা অসাধারণ। তো আমরা ট্রলার থেকে নেমে এই যে বাঘের মুখ ঘাটে নামবো। এখান থেকে আমাদের এখন পাহাড় ট্রেকিং করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে আমরা চলে যাব লাংলক ঝর্ণায়। তো আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, কারণ আমরা তো অভ্যস্ত না ট্রেকিং করে, যারা স্থানীয় 40 মিনিট চলে যায়। তো এখন আমাদের পাহাড়ের উপর দিয়ে যাওয়া লাগবে, পুরো পাহাড় ট্রেকিং করে যাওয়া লাগবে। তো চলুন। সহজ মনে হচ্ছে বা সহজ ভাবছি আমরা, অতটা কিন্তু সহজ না, অনেক কঠিন, একটু কঠিন। বাট দেখে শুনে আসতে হবে সবুজ। আমরা কিন্তু অনেক সহজ ভাবছি, অনেক সহজ না কিন্তু অতটা সহজ না। আসতে হবে। ভিডিও তো আইডিয়া আছে, ভিডিও তো রানিং। হ্যাঁ ওকে। ওই বাস নিয়ে এলে একটু আমাদের অনেক আগাই তো আর কি। ওই যে ঝর্ণা, এদিকে শব্দ, পানি ঝর্ণাটা খামো বন্ধু। আমরা ঝর্ণার ঠিক কাছাকাছি আসার পর আমাদের এক টিমমেটের একজনকে জোকে ধরেছে। আসলে যেখানে ভয় হয় সেখানেই রাত হয়। তো আমার বন্ধু সবসময় ভয় পায় আবালটা, তো তাকেই কিন্তু জোকে ধরেছে।
তো এরকম দু একটা চোখে ধরতে পারে, সৌন্দর্য দেখার জন্য এটা কোনো ব্যাপার না। অবশেষে আমরা পাহাড় এবং রাস্তা ট্রলার সব কিছু জয় করে আমরা চলে আসলাম লাংলক ঝর্ণায়। দেখেন এখান থেকে এখানে আসার পর আসলে সব কষ্ট আমাদের দূর হয়ে গেছে যখন শীতল হাওয়া পেয়েছি। তো এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ উঁচু ঝর্ণা, যেটার উচ্চতা 392 ফুট। আর যেটা সৌন্দর্য আসলে ভাষায় বর্ণনা করার মতো না, এটাকে বলা হয় ঝর্ণার রানী। তো যারা এখনো আসেন নাই তারা অবশ্যই চলে আসবেন, আর যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করবেন।